जय जय राधा रमण हरि बोल 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 हरि जय राधा रमण हरि बोल जय राधा रमण हरि बोल जय राधा रमण हरि बोल राधा रमण मंदिरा बोले राधे कृष्ण मंदिरा बोले राधे कृष्ण मंदिरा बोले राधे कृष्ण मंदिरा बोले राधे कृष्ण जीव मंदिरा बोले राधे कृष्ण मुख से निकले राधे कृष्ण जीव मेरा बोले राधे कृष्ण मुख से निकले राधे कृष्ण जय राधा रमण हरि बोल राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल राधा रमण हरि वृंदावन राधे कृष्ण वर का नाम राधे कृष्ण वृंदावन राधे कृष्ण बरसाना में राधे गोवर्धन राधे कृष्ण नंद गावे राधे कृष्ण गोवर्धन में राधे कृष्ण नंद गावे राधे कृष्ण राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल
हरि बोल हरि बोल हरि बोल जय जय राधा राधा 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 हरि बोल श्री राधारमण जीव की जय। श्रील सुखदेव गोस्वामी चरण की जय। श्रील परीक्षित जी महाराज की जय। जय जय श्री राधे निताय गौर हरि प्रह्लाद भक्ति मोक्षणं हिरण्याक्ष विदारणं सर्वासुरभयायुक्तं नृसिंहं नमोऽस्तुते। अपार करुणानिकेतन श्री शिव श्रीमान মহাপ্রভু অপার করুণায় আমরা এই শ্রীমদ্ ভাগবতী সপ্তাহ মহাযজ্ঞে ব্রতী হয়েছি। পূর্ব 3 দিন আমরা আমাদের শ্রীপাদ পার্থ গোস্বামী ভাইয়ের নিকট থেকে এই ভাগবতী কথা শ্রবণ করেছি। এই বিশেষ অসুবিধার জন্য তাকে ঘরে যেতে হয়েছে। ওনার কোনো আত্মীয় দেহ রেখেছেন। তা স্বাভাবিকভাবেই আমার উপর গুরুদায়িত্ব ভাগবতের কথা এই মহাজনগণের শ্রীমুখ থেকে যতটুকু শুনেছি অনুভব করেছি, ওই তোতাপুকির গুলির মতন কেবলমাত্রই বলার চেষ্টাই করি। অন্তরের অনুভব থেকে কিছু বলার সামর্থ্য নেই। তাই ভক্তগণ কৃপা করে এই ভাগবতে যেটুকু আস্বাদন করাবেন অতটুকুই আমার সামর্থ্য। কৃপা করে আপনারা সকলে আশীর্বাদ করবেন আমি যেন ভক্তগণের শ্রীচরণ রেণুকে মস্তকে ধারণ করে এই ভাগবতী কথা সম্পূর্ণ করতে পারি। বলিয়ানন্দকান্ত ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র জিউ কি জয়। পূর্বে আমরা কথা প্রসঙ্গে আমরা শ্রবণ করেছি সেই দিতি অদিতি এবং পুংসবন ব্রতের আগের কথা। চতুর্থ দিবসের প্রারম্ভে শ্রীল শুকমুনি বর্ণন করছেন। কি বর্ণন করছেন? সেই প্রহ্লাদ মহারাজের কথা, যাকে কৃপা করার জন্য ভগবান শ্রীল নৃসিংহদেব স্বয়ং তিনি প্রকটিত হয়েছেন। বলে জগৎকে রক্ষা করার জন্য বহুবিধে প্রকাশিত হয়েছেন, কিন্তু বিশেষ হচ্ছেন কেবলমাত্র একজন ভক্তকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন। তাহলে সেই ভক্তটি কত বড় ভক্ত? স্বাভাবিকভাবে পরীক্ষিত মহারাজের মনে প্রশ্ন জেগেছে, গুরুদেব আপনি সমস্ত অসুরগণের কথা দেবতাগণের কথা বর্ণন করেছেন, তা প্রায়শই শ্রবণ করেছি যে ভগবান শ্রী বিষ্ণু দেবতাদের পক্ষ হয়ে
অসুরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। তা স্বাভাবিকভাবে আমরা জানি যে সেই অসুরগণ এবং দেবতাগণ পরস্পর দ্বিমাত্রিক ভাই। ওনাদের পিতা একজনই কশ্যপ মুনি, মাতা অদিতি এবং দিতি। তাহলে ভগবানের তো সকলেই তার সন্তান তুল্য। তিনি বিষ্ণু জগৎকে পালন করেন, কিন্তু তার এই আচরণের মধ্যে পার্থক্য কেন? একজনকে রক্ষা করছেন এবং অপরজনকে বিনাশ করছেন। শুকমুনি বললেন, মহারাজ, ভগবান তাকেই রক্ষা করেন যিনি ধর্মপথে অবলম্বন করে জগৎ সংসারের কল্যাণ করে থাকেন। আর ভগবান তাকেই বিনাশ করেন যারা আত্ম অহংকারের বশে বশীভূত হয়ে তারা জগৎকে বিনাশ পথে নিয়ে যায়। এর মধ্যে কোনো পার্থক্য নেই। অসুর কুলে সকলকেই তিনি বিনাশ করেছেন এরকম নয়। অসুর কুলের মধ্যে যে প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হয়েছিলেন, তিনি শুধু নয়, সেই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুরের সন্তান। হিরণ্যাক্ষের কথা আমরা পূর্বে শ্রবণ করেছি, প্রথম দিন। তাই বলছেন, দেখো সেই হিরণ্যকশিপু বড় দুর্দান্ত দৈত্য বলে তারা এই জগৎ সংসারে আবির্ভূত হয়েছে অধর্ম স্থাপনের জন্য নয়। তার একটি গুণ কারণ, তারা সেই বৈকুণ্ঠের জয় এবং বিজয়। যখন চতুষ্ষয় ভগবান নারায়ণের দর্শনের নিমিত্ত গমন করছেন, তারা তো আত্মরাম মুনি। আত্মরামশ্চ মুনায় নির্গন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতু কিং ভক্তিম তীর্থম ভূত গুণ করে। তারা আত্মরাম, তাদের কোনো কিছু প্রয়োজন নেই। তারা আত্ম আনন্দে সর্বদাই অভিভূত। ব্রহ্মার প্রথম পুত্র সনক, সনন্দন, সনত কুমার এবং সনাতন, কিন্তু তারা দেখতে সেই ছোট্ট বালকের ন্যায়। পিতা যখন বললেন, তোমাদেরকে এই জগৎ সংসারে সৃষ্টিকার্যে আমাকে সহায়তা করতে হবে, অর্থাৎ বলে অন্যান্য ঋষিমুনিগণ যেমন ভাবে তারা পানি গ্রহণ করেছেন, গার্হস্থ্য ধর্মকে অবলম্বন করেছেন, কেবলমাত্র ব্রহ্মার পুত্র নারদ মুনি ব্যতীত সকলেই গার্হস্থ্য। নারদ মুনি একমাত্র ব্রহ্মচারী। তাই বলছেন, তোমাদেরও আমাকে সহায়তা করা প্রয়োজন। বললেন যে, পিতা, এই জগৎ সংসারে মানব দেহ লাভ করেছি কিসের নিমিত্ত? ভগবত ভজন করে ভগবানের সেই শ্রী চরণকে লাভ করব। এই মায়ার সংসারে যদি আবদ্ধ হয়ে যায় কোনোভাবে, তাহলে তো ভগবানকেই ভুলে যাব। ব্রহ্মা দেখলেন এদেরকে দিয়ে কোনো কাজ হবে না। তারা মনে মনে সংকল্প গ্রহণ করলেন যে আমরা এই ছোট্ট শিশু বালকের ন্যায় অবস্থান করব। ওই 4-5 বৎসরের বালকের ন্যায় তারা ভ্রমণ করতে থাকেন।
পরিধানে সেরকম কোনো বস্ত্র নেই। কখনো কৈলাসে, কখনো কোনো মুনির সমীপে, আবার কখনো বৈকুণ্ঠ লোকে। মহাজনগণ পুরাণাদি থেকে বর্ণন করেন একবার কৈলাসেও গমন করেছেন। পার্বতী দেবী দেখছেন এই ছোট্ট বালকরা, দেব শিশু, কোথা থেকে এসেছে জানেন না, পরিচয় তাদের কি। বলেন তোমরা কে? বলে আমরা চতুর্ষণ, এই সনক, সনন্দন, সনত কুমার এবং সনাতন। বলে কি নিমিত্ত এসেছে কৈলাসে? বলে আমরা কৈলাসে এসেছি মহাদেবের দর্শনার্থে। বলেন দেখো মহাদেব কিন্তু অত্যন্ত ক্রোধী, তিনি অল্পতেই রেগে যান, আর তোমরা এসেছ এই ছোট্ট ছোট্ট বালক, এখানে খেলাধুলা করবে, শব্দ করবে, এতে মহাদেবের যদি ধ্যান ভেঙে যায় তাহলে তিনি ক্রোধিত হয়ে কিন্তু তোমাদের অভিসম্পাত করবে। ছোট্ট শিশু বালক যেরকম বলেন তারাও সেইভাবেই বললেন যে মাতা, মহাদেব আমাদের চেনেন, কারণ সম্পর্কে মহাদেব তাদের ভাই, তারাই হচ্ছেন জ্যেষ্ঠ। কিন্তু পার্বতী দেবী দেখে অনুভব করতে পারেন না। এরকম ভাবে বারবার বলছেন যে তোমরা এখন চলে যাও, মহাদেব ধ্যানে আছেন। তারা বলছেন যে না, আমরা দর্শন করেই যাব। উদ্দণ্ড বালক বড় বলেন দেখো তোমরা বড় উদ্দণ্ডতা করছো, তোমাদের স্বভাব কি উষ্ঠের ন্যায়। উট কি করে? সবসময় দেখবেন মাথা উঁচু করে চলছে। বলে তোমাদের স্বভাব সেই উটের ন্যায়। দেখতে বালক হলে কি হবে? অন্তরে তোমাদের রুষ্ট আচরণ। বলে তোমরা উট হয়ে যাও। চারজন উটের দেহ লাভ করলেন, লাভ করে সেই কৈলাসে অবস্থান করছেন। মহাদেব তিনি যখন জাগ্রত হলেন, ধ্যান ভেঙে গেল, স্বাভাবিকভাবে তাকিয়ে দেখছেন কৈলাসের মধ্যে উট। বলে পাহাড়ের মধ্যে কখনো উট যায়? উট কোথায় চলে? বললেন মরুভূমিতে, সমতল ভূমিতে চলতে পারে। কথায় আছে উটের গতি ওই পাহাড়ের তলা পর্যন্ত। বললেন দেবী এই উটগুলি কোথা থেকে আসলো? বললেন চারজন বালক বড় উদ্দণ্ড, আমি চলে যেতে বললাম তাও তারা যায় নাই। বললেন আপনার সাক্ষাৎ করেই যাবে। মহাদেব দেখেই চিনতে পেরেছেন। বললে আরে তুমি করেছো কি? বলেন এরা সম্পর্কে তোমার ভাসুর হয়, আমার বড় ভাই। দেখতে ছোট্ট হলে কি হবে? নারায় সৃষ্টির প্রথম পুত্র, ব্রহ্মার মানস পুত্র, এরা চতুর্ষণ। বলেন বড় অপরাধ হয়ে গেছে। তারা পুনরায় নিজের দেহ লাভ করলেন। বললেন মহাদেব ক্ষমা প্রার্থনা করলেন। বললেন হে জ্যেষ্ঠ ভ্রাতাগণ, অজান্তে অপরাধ করে ফেলেছেন, আপনি ক্ষমা করে দেন আপনারা। বলেন আগে এতে ক্ষমা করার কি আছে? আমরা তো কোনো দোষ গ্রহণই করি নাই। আর দেবী যে আমাদের উটের দেহ লাভ করেছিলেন, লাভ করিয়েছেন, এতে তো আমাদের আরো ভালো হয়েছে। বলে আপনাদের এই উটের দেহ ভালো হয়েছে? বলে সে কি করে সম্ভব? বলে দেখুন মানুষের দেহ লাভ করলে কত আচার বিচার করতে হয়, স্নান, আহ্নিক, জপ, তপ, কত নিয়ম আছে, সদাচার মেনে চলতে হয়। আর বললেন যখন উটের দেহ লাভ করে গিয়েছি তখন আর কত সদাচারের বালাই নেই। বললেন একবার খেলে 6 মাস না খেলেও চলে, আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় না।
একবার জল পান করলে অনেকদিন জল না পান করেও থাকা যায়। আর আমাদের কর্তব্য কি সর্বদাই সেই ভগবানের স্মরণ করা। হরিস্মরণম হরিস্মরণম হরিস্মরণম, সেই শ্রীহরির স্মরণ করাই আমাদের একান্ত কর্তব্য। জগৎ তাদের শান্ত ভক্ত বলেই জানে। তারা যখন পরিভ্রমণ করছিলেন, ভগবানের নারায়ণের পাদ পদ্মে নিবেদিত পদ্ম পুষ্প, তার তিনজঙ্ক পদ্ম রেণু, আর সেই সঙ্গে অর্পিত হয়েছে তুলসী মঞ্জরি। আমরা তুলসী মঞ্জরির ঘ্রাণ সহজে পাই না, কিন্তু তুলসী মঞ্জরির ঘ্রাণ অত্যন্ত সুন্দর এবং স্নিগ্ধ। বলে সেই চন্দন কস্তুরী মিশ্রিত সেই চরণে অর্পিত তুলসী মঞ্জরির ঘ্রাণ তাদের নাসিকায় প্রবেশ করেছে। আত্মারাম মুনি হলেও সেই ভগবানের সেই গুণাবলী, ভগবানের চরণে প্রদত্ত বলে তুলসীর ঘ্রাণ প্রাপ্ত করে তারা আকৃষ্ট হয়েছেন। তারা চললেন কোথায়? সেই ভগবানের দর্শন। ভগবান তিনি বৈকুণ্ঠে অবস্থান করছেন, লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। ভগবানের চরণ কত কোমল, লক্ষ্মী দেবী যেন স্পর্শ করতেও ভয় পাচ্ছেন। বলেন এত কোমল চরণ, এত তার অঙ্গ কোমল, কিন্তু এত কঠোর অসুরগণের সঙ্গে তিনি যুদ্ধ করেন, এটি কি করে সম্ভবপর হয়? মনে মনে চিন্তা করছেন, আর বলেও ফেললেন, বলেন প্রভু আপনার অঙ্গ এত কোমল, সেই শ্রী চরণকে স্পর্শ করতেও আমি ভয় পাই, যদি না চরণে আঘাত পেয়ে যায়। প্রভু আপনারই এত কোমল অঙ্গ নিয়ে আপনি এত বড় বড় অসুরগণের সঙ্গে যুদ্ধ করেন কিভাবে? নারায়ণ মনে মনে হাসলেন। পথে দ্বার প্রান্তে অবস্থান করছিলেন জয় এবং বিজয়। তারা যখন এই কথা শ্রবণ করলেন, তারাও মনে মনে চিন্তা করছেন যে ভগবানের সঙ্গে অসুরগণের কোনো তুলনা হয়? কোথায় সামান্য অসুরগণ তুচ্ছ, তাদের কোনো শক্তি সামর্থ্য নেই ভগবানের সঙ্গে যুদ্ধ করবে। বলে একদিকে যেন একটি পিঁপড়ে আর অপর দিকে একটি বিশাল হস্তি, বলে তাদের সঙ্গে যুদ্ধের কোনো সামঞ্জস্য হয়? কিছুই হয় না। বলেন আমরাই হচ্ছি একমাত্র যোগ্য যাদের সঙ্গে ভগবান তিনি বীর রস আস্বাদন করতে পারেন। অর্থাৎ যদি যুদ্ধ করতে হয় যদি আমাদের সঙ্গে করেন, কিন্তু আমরা তো একান্ত প্রভুর ভক্ত, প্রভুর সঙ্গে কি কখনো যুদ্ধ করতে পারো? যদি প্রভু কৃপা করেন, আমাদের আজ্ঞা করেন, আমাদের মনোভাব যদি পরিবর্তন করিয়ে দেন, সেইভাবেই আমরা তার সঙ্গে সেই বীররস আস্বাদন করতে পারি। ভগবান নারায়ণ সকলের মনের ইচ্ছা তিনি অনুভব করেছেন। তিনি বললেন তাই তো। সেই দ্বার প্রান্তে উপনীত হলেন চতুর্শন। স্বাভাবিকভাবে যাদের মনে কোনো কুণ্ঠা নেই, কষ্ট নেই, দ্বিধা নেই, দেশ নেই, তারা বৈকুণ্ঠের অধিবাসী। বই নাস্তি কুণ্ঠা যত্র ইতি বৈকুণ্ঠ, যেখানে কষ্ট ক্লেশ দ্বিধা কোনো স্থান নেই, তার নামই বৈকুণ্ঠ। এতৎ সত্ত্বেও তাদের মনে দ্বিধা উৎপন্ন হলো। বলে এই ছোট্ট বালক, এরা প্রবেশ করছে বৈকুণ্ঠে, আর ভগবান বিশ্রামে আছেন,
এটি উচিত নয়, বললেন তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না। যে শান্ত আত্মারাম মুনি তারাও ক্রোধিত হয়ে গেলেন, বললেন তোমরা ভগবত দর্শনে বাধা প্রদান করলে, অসুরের কার্য করলে, তোমরাও অসুর হয়ে যাও। পরক্ষণে মনে মনে চিন্তন করছেন এই কাজটি তো ঠিক হলো না। দেখতে দেখতে ভগবান সেই স্থানে প্রকটিত হয়ে গেলেন। বলিয়ানন্দ কন্দ ভগবান শ্রীমন্নারায়ণ কি জয়। নারায়ণ বললেন দেখো, এটি আমারই একটি লীলারই অঙ্গ। যে অভিসম্পাদ প্রাপ্ত হয়েছে জয় এবং বিজয়, তাদেরকে তো দমন করতেই হবে। কিন্তু তারা ক্ষমা প্রার্থনা করলেন ঋষিগণের চরণে। বললেন দেখো, 3 জন্ম তোমরা যদি শত্রুভাবে আচরণ করতে পারো, আর 7 জন্ম মিত্রভাবে, বলে তোমাদেরকে এটি নির্ণয় করতে হবে তোমরা শত্রুভাবে 3 জন্ম এই ধরিত্রীতে অবস্থান করবে না 7 জন্ম মিত্রভাবে অবস্থান করবে। বলেন অধিক সময় আমরা থাকতে চাই না, 3 জন্মেই যেন আমরা ফিরে আসতে পারি, হোক সেটি শত্রুভাব। বলেন মহাজনগণ একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। বললেন দেখো, তারা শত্রুভাব নিলেন কেন? বলে স্বাভাবিকভাবে শত্রুভাবে মনটি কি হয়, একাগ্রতা বেশি হয়ে যায়। বলেন আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের আমরা কখন নিমন্ত্রণ জানাই, তাদের কথা স্মরণ করি। বলে ঘরে যখন কোনো উৎসব অনুষ্ঠান হয়, আর যদি কোনো শত্রু থাকে যাদের সঙ্গে মনোমালিন্য হয়েছে, বলেন উঠতে বসতে তাদের কথাই চিন্তা করতে থাকে। তাই বললেন দেখো, তোমরা শত্রুভাবেই গমন করবে, 3 জন্ম অবস্থান করবে। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে রাবণ কুম্ভকর্ণ, আর 3য় জন্মে দন্তবক্র এবং শিশুপাল। বলে এখানেই কি শেষ? বলেন ভগবান যখন গৌরহরি রূপে অবতীর্ণ হলেন, ভগবান অবতীর্ণ হয়েছেন, তাকে কি ছেড়ে থাকা যায়? তাই মহাপ্রভু লীলাতেও তারা আগমন করলেন, জয় বিজয় তারা সেই জগাই এবং মাধাই স্বরূপে মহাপ্রভু তাদেরও কৃপা করলেন। আর মহাপ্রভুর অবতারের বিশেষ কি দেখালেন, সেটি তাদের মাধ্যমে। এই রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলা সংহার, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারে না মারিলা, চিত্ত শুদ্ধি করিলা সবার, হরিনাম দিয়া হৃদয় শোধিলা যাচি গিয়া ঘরে ঘরে। যেন ভগবানেরই কত দায় করেছে, ঘরে ঘরে নগরে নগরে কীর্তন করলেন। শুধু তাই নয়, সন্ন্যাস আশ্রম গ্রহণ করে সমস্ত প্রায় ভারতই ভ্রমণ করলেন। সর্বত্রই সেই হরিনাম সংকীর্তনের প্রেমবন্যায় ভাসিয়ে দিলেন, সমস্ত জগৎ প্লাবিত হয়ে গেল। তাকে উদ্দেশ্য করে সেই মানবগণের কথা লক্ষ্য করে সেই জয় বিজয় তারাই ভগবানের প্রতিদ্বন্দ্বী শত্রুতা পক্ষ নিয়ে অবলম্বন করে আগমন করেছে। প্রবল শত্রু হিরণ্যাক্ষকে উদ্ধার করলেন ভগবান বরাহ স্বরূপে। যখন হিরণ্যাক্ষ বধ হয়ে গেল,
রাজা হিরণ্যকশিপু বড় ক্রোধিত হলেন। বললেন, সেই বিষ্ণুর নাম যারা কীর্তন করে, যারা ভগবানের ভক্ত, এখন থেকে ভগবানের ভক্তি আচরণ করা দণ্ডনীয় অপরাধ। বললেন, স্বর্গে কারা যায়? যারা ধর্ম কর্ম করে তারাই স্বর্গে যায়, ভগবান ভজন করে, পুণ্য অর্জন করে। তাই হিরণ্যকশিপুর তার প্রতাপে স্বর্গরাজ্য অধিকার করেছে। বললেন, দেখো, এখন থেকে আমি হচ্ছি ভগবান, আর আমারই সকলে জয় জয়কার করবে, আর যা কিছু যাগ যজ্ঞ উৎসব অনুষ্ঠান করবে সব আমাকেই নিবেদন করবে। মনের মধ্যে ভাব কি, এই দেবতারা কি করেন? যত দ্রব্য তাদের অর্পণ করা হয় তারা ভোজন করেন, গ্রহণ করেন। ভগবানের উদ্দেশ্যে যত নিবেদন করা হয় ভগবান গ্রহণ করেন। বললেন, দেখো, যদি ভগবানকে ভোগ না লাগানো হয় তাহলে ভগবান খেতে পাবেন না, আর ভগবান যদি না খেয়ে থাকে তাহলে কি হবে? স্বাভাবিকভাবে না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। বলে, বিষ্ণু কতদিন আর লুকিয়ে থাকবে? একদিন না একদিন তাকে ধরে ফেলব। অসুরের মনোভাব। শুক্রাচার্য বললেন, দেখো, তোমাকে যদি বিষ্ণুকে বধ করতে হয় তাহলে তোমাকে অমরত্ব লাভ করতে হবে, আর এই অমরত্ব লাভের নিমিত্ত তোমার কঠোর তপস্যা করা প্রয়োজন। তুমি মন্দার পর্বতে গিয়ে সেই ব্রহ্মার তপস্যা করো। ব্রাহ্মণে নমঃ, ব্রাহ্মণে নমঃ, ব্রহ্মার মন্ত্র জপ করছেন। বলেন, কতদিন ধরে? দেব পরিমাণে 100 বৎসর অতিক্রান্ত হয়ে গেল, এক বিন্দু জল পান করেন না। বললেন, কত কঠোর তপস্যা। বলে, কি হবে? বলে, মনের মধ্যে জগতের প্রতি তার বিদ্বেষ ভাব। বলে, সেই যদি ভাব পরিবর্তিত হয়ে যায়, জগৎ কল্যাণের জন্য হয়, তাহলে জগতের কত কল্যাণ। কিন্তু বিদ্বেষ ভাব নিয়ে ভগবানের আরাধনা করছে। 100 বৎসর অতিক্রান্ত হলে ব্রহ্মা স্বয়ং উপনীত হলেন। বলেন, হে ব্রহ্মদেব, আপনি এই জগৎকে সৃষ্টি করেছেন, আপনাকে প্রণাম। বলে, বৎস, বলো কি চাই? বলেন, আমাকে অমর করে দেন, আমি যেন এই সংসারে অমর হয়ে থাকতে পারি। ব্রহ্মা হাসছেন, বলছেন, দেখো, এই জগৎ সংসার আমি সৃষ্টি করেছি ঠিকই, কিন্তু এই জগৎ সংসার সৃষ্টি করলেও আমি নিজে অমর নয়। আমি এই জগতে যেদিন পদার্পণ করেছি সেই মহাবিষ্ণুর নাভি কমল থেকেই আমার সৃষ্টি হয়েছে। তুমি অন্য কোনো বর চাও? বলেন, যা চাইবো তাই দেবেন? বললেন, হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দেব, কিন্তু অমর বর দিতে পারবো না। হিরণ্যকশিপুর মনে মনে চিন্তন করছেন। বললেন, দেখো, যদি বুদ্ধি থাকে তাহলে উপায় নিশ্চয়ই বার করে নেওয়া যায়। বলে, তাহলে আমাকে এই বর দেন, যেন আপনার সৃষ্ট কোনো প্রাণী আমাকে বধ করতে না পারে, আমার যেন কোনোভাবেই মৃত্যু না হয়। বলে, না গৃহের মধ্যে না গৃহের বাইরে, না দিনে না রাত্রে, বলে না জলে না স্থলে না আকাশে,
বলে কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা আমার যেন বধ না হয়, আর যুদ্ধে আমাকে যেন কেউ কোনোদিন পরাজিত করতে না পারে। ব্রহ্মা বললেন তথাস্তু, তাই হবে। বলেন আমার জগতে যত সৃষ্ট দ্রব্য আছে, প্রাণী পশু পাখি কেউ তোমাকে বধ করতে পারবে না, যুদ্ধে তোমাকে কোনোদিন তারা পরাজিত করতে পারবে না। তুমি অজর অমরের ন্যায় এই জগতে বিচরণ করবে। তুমি হিরণ্য কশিপু, হিরণ্য ন্যায় তোমার শরীর হবে, অর্থাৎ স্বর্ণময় বপু হয়ে যাবে, হিরণ্যময় বপু। হিরণ্যকশিপুর মনে মনে চিন্তন করলেন, আরে ব্রহ্মার তো 4টে মাথা, কিন্তু বুদ্ধি একটু হতেই নেই। কেন? বলেন অমর বর দিচ্ছিলেন না, এখন পরোক্ষে আমি তো অমরই বর চেয়ে নিলাম। ব্রহ্মাও চিন্তন করছেন, বলে বাবা খুব বেঁচে গিয়েছি, অল্পতেই হয়ে গিয়েছে। বলেন ভগবান আমাকে সৃষ্টি করেছেন, আমি ভগবানকে সৃষ্টি করি নাই। আর ভগবানের লীলা এই জগতে বোঝে এমন কে আছে? তিনি বর প্রদান করে গমন করলেন। এদিকে প্রহ্লাদ মহারাজ তিনি মাতা কয়াধুর গর্ভে অবস্থান করছিলেন। হিরণ্যকশিপু তিনি রাজা ফিরে আসলেন। সমস্ত সংসারে ঘোষণা করে দিলেন, বলে যারা আমাকে ভগবান বলে মানবে, পূজা করবে, তারাই স্বর্গে যাবে, আর যারা বিষ্ণুর পূজা করবে তারা বলে তারা নরকে যাবে। সব জায়গায় নিয়ম পরিবর্তিত হয়ে গেল। কিন্তু তার পুত্র ছোট্ট প্রহ্লাদ বড় আদরে বিদ্যা শিক্ষার নিমিত্ত তাকে প্রেরণ করেছে কোথায়? গুরু গৃহে। হিরণ্যকশিপু রাজা, আর গুরুদেব হচ্ছেন শুক্রাচার্য, তার পুত্র ষণ্ড এবং অমর্ক তাদের শিক্ষা দিচ্ছে। বলেন আমাদের পুত্রগণ যখন গৃহে আসেন আমরা অনেক কিছু জানতে চাই। বলে বাবা তুমি আজকে কি শিখলে, কোনটা ভালো জানলে বলো। ছোট্ট প্রহ্লাদকে হিরণ্যকশিপু কোলে বসিয়েছেন, বললেন বাছা বলো তো দেখি, এই জগৎ সংসারে শ্রেষ্ঠ কি, তুমি কি শিখেছ, কোনটা তোমার সব থেকে শ্রেয় বলে মনে হয়? বললেন পিতা আমি কি শিখেছি বলবো? বললেন হ্যাঁ বলো। প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनं वन्दनं दास्य शोकम् आत्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णु भक्तिश्चेतनवलक्षणा क्रियते भगवद्गीता तन्मन्ये धीतमोत्तमम्। হে পিতা এটি সর্বোত্তম। বলে সর্বোত্তম কি? বলে সেই ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি যাজন করা। কি ভক্তি? সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরয় অপরাধে
আয় প্রেম ভক্তি ভাব। বলেন ভগবানের প্রতি শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সত্য আর আত্মনিবেদন, এই নববিধা ভক্তি। শাস্ত্র 64 প্রকার ভক্তি অঙ্গের কথা বর্ণন করেছেন, তার মধ্যে নববিধা ভক্তি। আবার নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। মহাপ্রভু যে নাম সংকীর্তনের কথা এই কলিযুগে প্রচার করেছেন, এই কলিযুগের একমাত্র সম্পদ এই হরি নাম সংকীর্তন। যেই মাত্র শুনেছেন, ছোট্ট প্রহ্লাদ হলে কি হবে, বলেন আরে এই আমার শত্রু যে বিষ্ণু, তার ভক্তি এ তো সংসারের মধ্যে নিষিদ্ধ কর্ম, যে করে তারই কি হয়, প্রাণদণ্ড দেওয়া হয়। বলে এই কে আছো, এখন এই প্রহ্লাদকে নিয়ে যাও, একে প্রাণে বধ করো, যেভাবেই হোক না কেন। সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে নিয়ে গেলেন, কত প্রকার অস্ত্র চালনা করলেন, কিছুতেই কিছু হয় না। বলে হিরণ্যকশিপুর বর পেয়েছে তো অমর বর, অর্থাৎ নিশ্চয় তার পুত্রের মধ্যেও কিছু গুণ এসে গিয়েছে, তাহলে কি করতে হবে, বলে কি না খাইয়ে রাখো, কিছুই ভোজন দিলেন না, উপরন্তু বিষ প্রদান করলেন, কিছুই হলো না। পর্বতী চূড়া থেকে নিক্ষেপ করলেন, তাতেও কোনো ক্ষতি নেই। অগ্নির মধ্যে নিক্ষেপ করলেন, বিষ যুক্ত কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন, তাতেও তার কোনো ভ্রুভঙ্গ নেই। কেন? সর্বদাই চিত্তে সেই ভগবান নারায়ণের তিনি স্মরণ করে চলেছে। হৃদয়টি আনন্দে আপ্লুত হয়ে আছে। কেন? রক্ষিষ্যতি বিশ্বাস গোপ্তিত্বে বর্ণাম যথা আত্মনিক্ষেপ কার্পণ্যা সর্ববিধ শরণাগতি। শরণাগতি ভগবৎ চরণে শরণ গ্রহণ করেছেন, তার কি কোনো বিঘ্ন হতে পারে? বলেন আমার রক্ষাকর্তা স্বয়ং ভগবান, আমার তো কোনো ক্ষতি হয় নাই, আর যদি কোনো ক্ষতি হয় সেটি তার ইচ্ছাতেই হবে, তার ইচ্ছা ব্যতীত এই জগতে একটি পাতাও গাছ থেকে পড়ে না। তাহলে আমরা যত দুঃখ কষ্ট পাচ্ছি সেটি ভগবানই আমাদের দিচ্ছেন, আর যত আমরা আনন্দ পাচ্ছি সেটি আমরা নিজে অর্জন করছি। শাস্ত্র বললেন দেখো, মানুষ যে কর্ম করে সেই কর্মের ফল তাকে গ্রহণ করতে হয়। আপনি কণ্টক বৃক্ষ বীজ রোপণ করবেন, কাঁটা গাছই পাবেন। আর যদি সুমিষ্ট ফল ফুলের বৃক্ষ রোপণ করেন, তাহলে সেই জাতীয় সুগন্ধ পুষ্প ফল প্রাপ্ত হবে। সুখায় কর্মাণি করোতি লোকে বিন্দাতে দুঃখম ততএব ভূয়া। বলে মানুষ সুখের নিমিত্ত কর্ম করে যায় জগৎ সংসারে, কিন্তু পরিণামে দুঃখ পেয়ে যায়। বললেন দেখো, যেটি সুখের নিমিত্ত কর্ম করেছিলে শুধু নিজের কথাই চিন্তা করেছিলে, জগৎ সংসারের কথা তো চিন্তা করো না। জগৎ সংসার কি চায়? বলেন সুখ চায়। শাস্ত্র বলছেন দেখো,
সুখম মে ভূয়া দুঃখম মা ভূত, আমার যেন সুখী হয়, দুঃখ যেন কোনো প্রকারে না হয়। তাহলে সুখ কিসে আছে? সুখ আছে বৃহৎ বস্তুতে, ভূমায়েব সুখম ন অল্পে সুখমস্তি, অল্পের মধ্যে সুখ নেই। বলেন একটি ঘর একটি বাড়ি আছে, তাতে আনন্দ নেই। বলে আরো 10টি শহরে 10টি বাড়ি চাই, 10টি গাড়ি চাই, তাহলে সুখ হবে, আনন্দ হবে। মহারাজ যযাতি কথা আমরা শ্রবণ করেছি, এই ভাগবতের মধ্যেই বর্ণন করেছেন। তিনি বললেন, দেখো আমি যে কামনা বাসনার বশীভূত হয়ে কত কিছু লাভ করার প্রয়াসী হয়েছে, আমি তো রাজা, চক্রবর্তী রাজা। তাই বলে জগতে যত জমি জমা আছে সবই আমার, যত পশু পাখি আছে সবই আমার, যত প্রজাগণ আছেন সকলেই আমারই প্রজা, আমারই দাস। তাহলে আমার কি কিছু পেতে বাকি আছে? বলেন সবই আমার, আমার আর কিছু এই জগৎ সংসার থেকে পেতে বাকি নাই। কিন্তু তবুও আমার হৃদয়টি বড় কামনার বশীভূত হয়ে আছে, আরো চাই, আরো চাই, কামনা পূরণ হচ্ছে না। তাই তিনি বলছেন, দেখো না যাতো কাম কামানাম উপভোগেন সংয়তি হবিষা কৃষ্ণ বর্তেয়া স্বয়মেব বিবর্ধতে। বলে যেমন ভাবে অগ্নির মধ্যে ঘৃত আহুতি অর্পণ করলে অগ্নিটি শান্ত হয়, ভালো অগ্নি উত্তর উত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায়। তাহলে বলে এই জগৎ সংসারে দুঃখের থেকে, অভাবের থেকে কি কোনো নিষ্কৃতি নেই? বলেন অবশ্যই আছে। বলে জীব কি চায়? বলেন আরো চাই, আরো চাই। তার অভাব আছে, কেন আছে? শাস্ত্র বললেন যে দেখো ভগবান সৎ চিৎ আনন্দময়, পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। ভগবান সব সময় পরিপূর্ণ। বলে বৈকুণ্ঠ থেকে ভগবান ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তাহলে বৈকুণ্ঠ তো খালি হয়ে গেছে, বৈকুণ্ঠে এখন ভগবান নেই। বলেন না, বৈকুণ্ঠে ভগবান যেরকম ছিলেন তিনি সেখানেই অবস্থান করছেন, তার স্বরূপ এই জগতে অবতীর্ণ হয়েছেন। কিরকম ভাবে? যখন আমরা একটি প্রদীপ থেকে আরো সকল প্রদীপ জ্বালাই, তার মধ্যে কি কোনো পার্থক্য থাকে? উভয় সকলই প্রদীপ। ভগবত অবতার সেই রকম, প্রদীপ প্রজ্বলন ন্যায়। তাই বলছেন, কিন্তু জীব পরিপূর্ণ নয়, জীব সূক্ষ্মাতি সূক্ষ্ম। গীতায় বললেন সূক্ষ্মানাপহম জীব। জীব ছোট্ট সূক্ষ্ম, সে মায়ার অধীন, ভগবান মায়ার অধিপতি, বিভু সব আছে তার কাছে। তাই জীবের হৃদয়ে অভাবটি বড় প্রকটিত হয়ে আছে। সবসময় কি চাই? পরিপূর্ণতাকে পেতে চায়। আর পরিপূর্ণতা তখনই পাবে যখন তিনি সেই ভগবৎ সান্নিধ্য লাভ করবেন। এই ধ্রুবের ন্যায়, প্রহ্লাদ মহারাজের ন্যায় যখন সেই ভগবৎ তত্ত্বকে অনুভব করবেন, তাকে আশ্রয় করবেন, তার শরণাগত হয়ে যাবেন, আর ভগবানকে লাভ করলেন, অর্থাৎ যাকে লাভ করলে আর কোনো পাওয়ার বাকি থাকে না, যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না।
সচ্চিৎ আনন্দময় ভগবান তিনি। আমাদের সত্তা এই জগতে কোথায়? বললেন এই যে এই ঘর বাড়ি আছে, এখানেই আমাদের সত্তা। কোনো প্রমাণ আছে? বললেন অবশ্যই আছে। ওই যে দলিল আছে, দলিলে আমার নাম আছে। বলে কতদিন এই সত্তা থাকবে? বলে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন, তারপর আর থাকবে না। কিন্তু ভগবানের সত্তা কতদূর আছেন? বললেন জগতের প্রত্যেকটি বস্তুর মধ্যে ভগবানের সত্তা বিরাজমান আছে। সেই নৃসিংহ হিরণ্যকশিপুর যখন দেখলেন যে কোনোভাবেই তাকে বধ করা যাচ্ছে না, গুরুপুত্রগণ আগমন করলেন যে আমাদের পিতা শুক্রাচার্য তিনি তপস্যা করতে গিয়েছেন, এখনো তিনি ফিরে আসেননি। হে মহারাজ, আপনি তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করুন, তিনি নিশ্চয় কোনো উপায় তিনি আপনাকে বলবেন। হিরণ্যকশিপু তাই মেনে নিলেন আর বলেন এই প্রহ্লাদকে নিয়ে যাও, ভালো করে শিক্ষা দাও, যেন অসুরের প্রবৃত্তিটি হৃদয়ে আসে। তাকে গুরুগৃহে প্রেরণ করলেন। গুরুগৃহে প্রহ্লাদ মহারাজ কে যা শেখায় সবই শেখে, কিন্তু হৃদয়ের মধ্যে তো ভগবান তার কথাই সর্বদাই স্মরণ করে চলেছেন। বলে যেমন ভাবে গুরু পুত্রগণ যখন অন্য কোনো কাজে গমন করেন, সকলেই ছাত্রগণ অন্য অসুর বালকগণ প্রহ্লাদ মহারাজের নিকটে এসে বলেন, আরে প্রহ্লাদ, এই তোর ভয় পায় না? তোর পিতা হিরণ্যকশিপুর এখন তো ভগবান হয়েছেন, আমরা তো সকলে তার পূজা করি, কিন্তু তুই তাকে বাদ দিয়ে তার শত্রু বিষ্ণুকে কেন পূজা করিস? বলেন, দেখ, আমরা এই জগৎ সংসারের মায়ার মোহে আবিষ্ট হয়ে আছি, কিন্তু প্রকৃত জ্ঞান আমি লাভ করেছি। বলে কোথা থেকে লাভ করলি? বলে ওই যে যেদিন দেবরাজ ইন্দ্র এই আমাদের অসুরপুরী আক্রমণ করে আর আমার মাতাকে অপহরণ করে নিয়ে যায়। কেন? বলেন এই সন্তান যে ভূমিষ্ঠ হবে সঙ্গে সঙ্গে আমি তাকে বধ করব। হিরণ্যকশিপুর এত বড় শক্তিশালী, তার পুত্র যদি হয় তাহলে সে না কত বড় শক্তিশালী। হিরণ্যকশিপুরের সঙ্গে তো যুদ্ধে পারছি না, তার পুত্রের বংশের বীজটাকে আগে নষ্ট করে দিই। কিন্তু দৈববশে নারদ মুনি আমাকে রক্ষা করেন। বলেন, দেখো, এই যে সন্তান, এই সন্তান বড় বিষ্ণু ভক্ত হবে এবং তোমাদের উদ্ধারের কারণে সন্তানই হবে সর্বজ্ঞ জ্ঞাতা তিনি নারদ মুনি। আমার মা কয়াধু তার চরণে পড়ে যান। বলেন, হে মুনিবর, আপনার নিকট আমার একটি প্রার্থনা। বলেন, বলো। বলে, যতদিন না হিরণ্যকশিপুর ফিরে আসছে আমার গর্ভের সন্তান যেন সুরক্ষিত থাকে। বললেন, তাই হবে। বলেন, হিরণ্যকশিপুর কতদিন তপস্যা করেছেন? দেব পরিমাণে 100 বৎসর। আমাদের বাৎসরিক যদি হিসাব করা যায়, বললেন 36,000 বৎসর, 36,500 বৎসর এই আমাদের বাৎসরিক পরিমাণ। অতদিন প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে অবস্থান করেছিলেন। আর অবস্থান করে সেই প্রহ্লাদকে লক্ষ্য করে মুনিবর যে সমস্ত ভক্তির কথা, ভগবানের কথা কীর্তন করেছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন,
আমার মা শ্রবণ করেছেন ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে এই গৃহকর্মের চাপে মন চঞ্চল হয়ে গিয়েছে, আর তার মনে নেই। কিন্তু আমার সব মনে আছে। 100 বৎসর পরে যখন আমার পিতা ফিরে আসলেন, আমি ভূমিষ্ঠ হলাম। আমার হৃদয়টি বড় আনন্দে আপ্লুত হয়েছিল। তখন থেকে আমি ভগবানকে স্মরণ করি। আর সেই শ্রীহরি যদি যাকে রক্ষা করেন, তাকে কেউ কোনোদিন বধ করতে পারে না। রাখে হরি তো মারে কি? বলেন তাই? তাহলে আমাদের কি হরি ভজন করা কর্তব্য? বললেন অবশ্যই। কুমারয়াচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষ জন্ম তদপ্যধ্রুবমর্থম। বলেন দেখো বালকগণ, বন্ধুগণ, এই ভগবান শ্রী হরির ভজনা কখন থেকে করবে? বলেন কৌমার আচরে প্রাজ্ঞ। কৌমার বয়স অর্থাৎ 5 বৎসর বালক পর্যন্ত তাকে বলা হয় কৌমার, অর্থাৎ ছোট্ট শিশু যাকে বলা হয়। বলেন যখন 10 বৎসর পরিপূর্ণ হয়, এই 5 থেকে 10 বৎসর তাকে বলা হয় বালক। আর তারপর হয় পৌগণ্ড, 10 থেকে 15 পর্যন্ত। আর তারপরে হয় কৈশোর। বলে কৈশোর কত দূর? বলে 15 থেকে 20, এটি কৈশোর। আর 20 বৎসর বয়স প্রাপ্ত হলে তখন তাকে বলা হয় যুবক। তার জন্য ভগবানকে কি বলেন? বলে নিত্য কিশোর, নব কিশোর, নটবর। অর্থাৎ ভগবানের বয়স কত? বলে সবে 15 বৎসর অতিক্রান্ত হয়েছে, কিশোরে পদার্পণ করেছে। তার জন্য তাকে বলা হয় নব কিশোর, নটবর। সেই নিত্যতার স্বরূপ, এটি ভগবানের নিত্য স্বরূপ। তাই বলছেন তাহলে আমরাও সেই ভগবানের ভজন করতে পারবো? বলেন অবশ্যই। জগৎ সংসারে সৃষ্টি করেছেন ভগবান, আর কৃষ্ণই হচ্ছেন, বিষ্ণুই হচ্ছেন জগতের পিতা। তাহলে পিতার নাম করবে না তো কার নাম করবে? এই জগতের পিতা মাতা যাকে বলি, তারা শুধু এই জন্মের পিতা, কিন্তু ভগবান হচ্ছেন জগৎ পিতা। তাই সকলেই চলো আমরাও সেই ভগবানের জাপ করি, আরাধনা করি, সংকীর্তন করি। এই বলে তারা সকলে মিলে বালকগণ তারাও সেই ভগবানের নাম কীর্তন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। আমরা সকলে মিলে করি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব।
नाथ नारायण वासुदेवा मात स्वामी सखा हमारे मात स्वामी सखा हमारे मात स्वामी सखा हमारे मात स्वामी सखा हमारे ठाकुर हमारे प्राणों से प्यारे ठाकुर हमारे प्राणों से प्यारे नाथ नारायण वासुदेवा नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा तुम ही की भैया दीनों की नैया तुम ही की भैया वेदा नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण
प्रेमानंद कमल भगवान श्री कृष्ण चंद्र जीव की जय। এরকম ভাবে সুন্দর সংকীর্তন হচ্ছে এবং সেই সংকীর্তনের ধ্বনি যখন হিরণ্যকশিপুরের কানে এসেছে বলে, আরে এ কি হচ্ছে আমার রাজ্যে? কালকে মাত্র একজন প্রহ্লাদকে দেখেছি, আজ তো দেখছি শয়ে শয়ে সব প্রহ্লাদ হয়ে গিয়েছে। বলেন আমার এই অসুর রাজ্য চন্দন বন, কিন্তু এই অসুর রাজ্যে এই পণ্ডক প্রহ্লাদ কি করে আসলো? গর্জন করলেন, বলে যাও সকলকে ধরে নিয়ে আসো। সকলে ছুটছেন প্রহ্লাদের কাছে, কিন্তু কেউ আর ফিরে আসছেন না। তারাও সংকীর্তন শুনে তারাও আকৃষ্ট হয়ে গেছে, মন পরিবর্তিত হয়ে গিয়েছে। আমাদের মহাপ্রভুর লীলাতেও আমরা দেখতে পাই, কাজী দলন করতে মহাপ্রভু চলেছেন। কাজী বলছেন যাও যত সৈন্য আছে সব বাধা দাও, কেউ আর বাধা দিতে পারছেন না। তারাও এই সংকীর্তনের দলের মধ্যে প্রবেশ করে গিয়েছে, তারাও কীর্তন করছে। অসুরের ভাব অন্তর্তীর্থ পরিবর্তনে হওয়ার কথা, অন্তর পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই ভক্তি জানবেন এটি বড় ছোঁয়া আছে। আমাদের করোনা গেল না, তো করোনাকে কি বলা হয়? বলেন করোনা একটি ছোঁয়াচে রোগ। কাউকে ছবে না, কিন্তু সবসময় দূরে থাকবে, হাত ধরে বারবার। বলেন এই প্রহ্লাদের সংস্পর্শে থেকে থেকে সকলেই এখন প্রহ্লাদের ন্যায় হয়ে গিয়েছে। হিরণ্যকশিপুর আর সেখানে কাছে গেলেন না, দূর থেকে তিনি গর্জন করে উঠলেন ভীষণ, যেন বজ্রপাত হলো। আর যখনই বজ্রের পাতের ন্যায় গর্জন শুনেছে, সকলে থতমত খেয়ে গেছে, চুপ করে গেছে। সকলে এতক্ষণ যে কীর্তনের আনন্দে অভিভূত হয়েছিলেন, কিছুই জানতে পারেন নাই। হিরণ্যকশিপুর দেখছেন সম্মুখে দাঁড়িয়ে আছে, গর্জন করছে। নিজ হস্তে প্রহ্লাদের হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন, বললেন দেখ এখনো পর্যন্ত আমি তোকে বধ করি নাই, কেন? তুই আমার পুত্র বলে। এই ভার আমি অন্যদের দিয়েছিলাম, কিন্তু আজ আমি নিজ হাতে তোকে বধ করব। দেখি আজ তোর ভগবান তোকে কি করে রক্ষা করে। তোর ভগবানকে তুই এখনই ডেকে নে, বল তোর ভগবান কোথায় আছে? প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবান কোথায় নেই, তিনি সর্বত্র আছেন। বললেন জগতের প্রত্যেকটি ধূলিকণার মধ্যে তিনি আছেন। বলে তিনি আছেন বলে এই জগতের সত্তাটি আছে। এ পিতা সকলের হৃদয়ে তিনি আছেন বলেই সকলে অস্তিত্বটি আছে। সকলের সত্তা সেই ভগবানের সত্তাতেই পরিপূর্ণ হয়ে আছে। বলে সেই ভগবান যদি অন্তর থেকে অন্তর্হিত হয়ে যান, সাধারণ জগৎ কি বলে তাকে? বলেন কেউ একজন ছিলেন, তিনি চলে গিয়েছেন। বলেন কই, কোথায় গিয়েছেন? এই তো সামনেই আছেন, তার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক মুখ সবই আছে, ওই তো সামনে আছেন, শুয়ে আছেন। বললেন যে না না, তার অন্তরে যিনি ছিলেন তিনি চলে গিয়েছেন। তার জন্য সেটি এখন একটি শরীর হয়ে গিয়েছে, এখন আর তার কেউ নাম ধরে রাখবে না। বলে অমুক ব্যক্তি ছিলেন, তিনি চলে গিয়েছেন, এখন যেটি আছে সেটি কেবল একটি শরীর মাত্র। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন পিতা ভগবান তিনি সর্বত্র আছেন, কোথায় নেই তিনি?
হিরণ্যকশিপুর গর্জন করে বললেন, দেখ এই স্তম্ভের মধ্যেও ভগবান আছে। বললেন হ্যাঁ। বলে তুই দেখতে পাচ্ছিস স্তম্ভের মধ্যে আছে? বললেন হ্যাঁ, আমি নিজে অনুভব করছি। বলে দেখ তাহলে তোকে মারার আগেই তোর ভগবানকে আমি বধ করব। এই বলে এক বিরাট খড়গ ধারণ করেছেন। বলেন এই খড়গের আঘাত করব বলে মনে মনে চিন্তন করলেন। বলে খড়গ কি, খড়গেরও প্রয়োজন হবে না। এই বলে বাম হস্তে এক মুষ্টি আঘাত করলেন স্তম্ভে। দেখতে দেখতে স্তম্ভটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভীষণ গর্জন করে ভগবান তিনি প্রকটিত হয়ে গেলেন। বলে ভগবান নৃসিংহদেব কি জয়। হিতো নৃসিংহ্যা পরতো নৃসিংহ্যা यतो यतो यामि ततो नृसिंह्या हृदये नृसिंह्या बहिर्नृसिंह्या नृसिंहमादि शरणं प्रपद्ये। तव कर कमलवरे नाखमादभूतशृङ्ग दैताहिरन्ना कसिपुतनो भृङ्ग। নৃসিংহদেব জয়, নৃসিংহদেব, নৃসিংহদেব জয়, নৃসিংহদেব জয়, নৃসিংহদেব, নৃসিংহদেব জয়, নৃসিংহদেব নৃসিংহদেব জয়, নৃসিংহদেব, নৃসিংহদেব জয়, নৃসিংহদেব। নমস্তে নমস্তে জয় জগদীশ
সমভীত নরসিংহ জয় জগদীশ সহারে জয় জগদীশ সহারে জয় জগদীশ সহারে জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় सिंह भगवान की जय प्रहलाद महाराज की जय ভগবান নৃসিংহদেব প্রকটিত হয়ে এলেন। ঠিক যেমন ভাবে সিংহ তার শত্রুকে আক্রমণ করে নিমিষের মধ্যে সমাপ্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুরকে ধরে ফেললেন। বলে ঠিক যেন বিড়াল ইঁদুরকে ধরে ফেলেছে। নৃসিংহদেব গর্জন করছেন, সকলে ভয়ে ভীত হয়ে গিয়েছে। হিরণ্যকশিপুর বলছে যে দেখো, আমি ব্রহ্মার বড়ে অমর হয়েছি। বললেন দেখ ব্রহ্মা তোকে কি বর দিয়েছে? বলে দিনেও মরবো না, রাত্রেও মরবো না। তাহলে এখন দিনও নয়, রাত্রিও নয়, এখন সন্ধ্যাকাল। বলে ব্রহ্মার সৃষ্ট কোনো প্রাণী আমাকে বধ করতে পারবে না। বলে ব্রহ্মাকে আমি সৃষ্টি করেছি, ব্রহ্মা আমাকে সৃষ্টি করে নাই। আর জলেও নয়, স্থলেও নয়, আকাশেও নয়, তোকে বধ করবো আমার এই জানুর উপরে। আর কোথায়? বলেন ওই দ্বার দেশে। দ্বার দেশে বসে ভগবান নৃসিংহ হিরণ্যকশিপুরের বক্ষ বিদীর্ণ করে দিলেন। অন্তর থেকে সেই মালার ন্যায় তার অঙ্গকে গলার মধ্যে ধারণ করলেন। ভগবানের নাম হয়ে গেল অঙ্কমালা। ভীষণ বর্জন করছেন, তার ক্রোধ কোনোভাবেই সামলাতে পারছেন না। সমস্ত দেবতাগণ ভয়ে পালিয়ে যাচ্ছেন। এখন কে ভগবানকে শান্ত করবেন? সকলে ব্রহ্মাদি দেবগণ লক্ষ্মী দেবীর কাছে গেলেন। বলেন আপনি কৃপা করে চলুন, না হলে ভগবানকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। লক্ষ্মী দেখি পূজার থালি নিয়ে আগমন করলেন তো, কিন্তু যে ভীষণ স্বরূপ দেখলেন, বলেন ওই যে বলেছিলেন যে এত কোমল ভগবান, তার চরণ স্পর্শ করতেও আমার ভয় হয়। এখন দেখলেন সেই ভগবানের কত কঠোরতা, ভীষণ তার সেই স্বরূপ। বললেন দেখো বৎসগণ, আমার সামর্থ্য নেই ভগবানকে শান্ত করা, তাহলে উপায়? বললেন সিংহ কে কে ভয় পায় না? জগতের সকলে সিংহকে ভয় পায়, কিন্তু একজনকে বাদ দিয়ে, সেই যে সিংহের শাবক, সিংহকে কোনোদিন ভয় পায় না। বলে সিংহ শাবক কই? বলে এই তো প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজের চরণে পড়লেন, বললেন তুমি একমাত্র এই ভগবানকে শান্ত করতে পারো। নির্দ্বিধায় এগিয়ে গেলেন প্রহ্লাদ মহারাজ। নৃসিংহদেব তাকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিলেন। যেমন ভাবে সিংহ তার শাবককে স্নেহ করেন, প্রীতি করেন,
ঠিক সেইভাবে প্রহ্লাদকে অঙ্গ তিনি চেটে দিচ্ছেন, তাকে কোলের মধ্যে বসিয়েছেন, কত আশীর্বাদ করলেন, বলেন আমার আসতে কোনো দেরি হয় নাই তো, তোমাকে কতভাবে কত কষ্ট পেতে হয়েছে। প্রহ্লাদ মহারাজ বললেন, না প্রভু, সব সময় তো আপনি আমাকে রক্ষা করেছেন, আগুনে, জলে, ভূমিতে, পর্বতে, সর্বত্রই তো আমি আপনাকেই দেখেছি। যখন ভক্ত উচ্চস্তরে উপনীত হয়ে যান, এই প্রাকৃত জগৎ দেখেন না, কি দেখেন? সেই ভগবানের স্বরূপকেই দেখেন। স্থাবর জঙ্গম নাহি দেখে, দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্ট দেব স্ফূর্তি। সর্বত্র তো প্রভু আপনি, আমি আপনাকেই দেখেছি। বলেন ওই যে পিতার মধ্যেও তো আমি আপনাকেই দেখেছি, তাহলে আমার কি কোনো ভয় হয়? কোনো ভয় হয় না, সব স্থানেই তো আপনিই আছেন। বলেন, বলো তুমি কি আশীর্বাদ চাও, তোমার মনে কি বাসনা আছে? প্রহ্লাদ মহারাজ বললেন, প্রভু, জগৎ সংসার তার নিজের অভিলাষিত বস্তুকে চেয়ে নেয়, আমাকে যদি বর দিতে হয় আমাকে এই বরই দেন, যেন এই প্রাকৃত জগতের কোনো কামনা বাসনা আমার হৃদয়ে না থাকে, আমি যেন কিছু চেয়ে না বসি। প্রভু, যদি চাইতেই হয় আপনার সেই শ্রী চরণে চাই। আবার মনে মনে চিন্তন করলেন যে আমার পিতা ভগবানের কত নিন্দন করেছেন, কত কটু কথা বলেছেন, কত অপরাধ করেছেন, তাই করজোড়ে প্রার্থনা করছেন। বললেন, প্রভু, আমার একটি নিবেদন, যদি সম্ভব হয় আমার পিতাকে আপনি অপরাধ থেকে ক্ষমা করে দেন। ভগবান বললেন, দেখো, যার কুলে তোমার মতন এই বৈষ্ণব বিষ্ণু ভক্ত জন্মগ্রহণ করে, বলে তার পিতা মাতা কেন, তার 21 কুল উদ্ধার হয়ে যায়। বলে 21 কুল কিভাবে? বললেন 7 কুল হচ্ছেন পিতৃকুল, আর 7 কুল হচ্ছেন মাতৃকুল। মায়ের যত 7 কুল আছে সব উদ্ধার হয়ে যাবে, এই হলো 14। আর নিজের যে পুত্র সন্তান যারা এখনো জন্মগ্রহণ করে নাই, বলে তারাও উদ্ধার হয়ে যাবে, 7 কুল। বলে এইভাবে 21 কুল তোমার উদ্ধার হয়ে যাবে। প্রহ্লাদ, তোমার পিতা তো আমারই একান্ত ভক্ত, আমার ইচ্ছাতেই তো তাদের আগমন, এ তো কেবল এক লীলা মাত্র। এই বীর রস তাকে আশীর্বাদ করবে। আমি যে এই আসনে উপবিষ্ট হয়েছি, এই আসনটি এতদিন ছিল কি রাজ আসন, কিন্তু এখন থেকে এই আসনের নাম হবে কি? বলে এই আসনের নাম হবে এখন থেকে সিংহাসন। বলে নৃসিংহদেব যে আসনে উপবিষ্ট হয়েছে, সেই আসনটি এখন থেকে নৃসিংহদেবের আসন হয়ে যাবে। তাই সিংহাসন বলতে শুধুমাত্র যে স্থানে, যে আসনে ভগবান উপবিষ্ট থাকেন তাকেই সিংহাসন বলা যায়, অন্য কোনো আসনকে সিংহাসন বলা যায় না। বলেন, প্রহ্লাদ, তুমি 1 মন্বন্তর কাল অবধি জগতে শাসন করবে। ধ্রুব মহারাজকে কি বর দিয়েছিলেন? বলেন 36,000 বছর, কিন্তু প্রহ্লাদকে বললেন 1 মন্বন্তর কাল, অর্থাৎ 71 চতুর্যুগে 1 মন্বন্তর। বলেন 71 বার সত্য, ত্রেতা, দ্বাপর, কলি অতিক্রান্ত হবে, তবে 1 মন্বন্তর কাল অতিক্রান্ত হবে।
বলে এতদিন পর্যন্ত তুমি এই জগতের অধিপতি থাকবে, আর মন্বন্তর কাল অতিবাহিত হয়ে গেলে হয় খণ্ড প্রলয়, সমস্ত জগৎ প্লাবিত হয়ে যায়। আবার পুনরায় পরবর্তী মন্বন্তরে সৃষ্টি কার্য শুরু হয়। এই বলে তাকে আশীর্বাদ করলেন, বলে তুমি নয়, তোমার বংশে যারা আগমন করবে সকলকেই আমি রক্ষা করব। তাই আমরা পরবর্তীকালেও দেখতে পাই প্রহ্লাদের পুত্রকে বিরোচনের পুত্র বলি মহারাজ